হিসাব কইরা দায়ের সাল মাথা ভর্তি ঝটকা রাখ দেখতে দিলেই স্যাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেঁচ ঘরে বাইরে সবখানেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল জিনিসপত্র ওরা কিনতে হারস না তুই 3 ঘন্টা ধরে তুই কোন আছিস আগো ফেনির এক বড় ভাই বুঝেনি বগা আমি তার বাসায় আইছি বকা নিয়ে লোকে কি আরস হ্যাঁ ঢাকা শহরে বক নি মারস তো মারিয়া লয় ডেন্টাল ক্লিনিকে আপনার কি সুপারিশ করা লাগবে বলুন স্যার এখন তুমি একটু জান্নাত থেকে রিকোয়েস্ট দিতে হবে কি আমি তো সেখানে জেনারেল ম্যানেজার হইতে চাইতে আছি বুঝছো একখান ডিম দুজনে ভাগ করে খাইও আর একখান ডিম মকসুদে দিবা আরে বগা ভাই আপনি ডিমলে কি শুরু করছেন কনসে আমরা নোয়া খাইলা তোমার যদি ভালো মন্দ একখান ডিম না খাওয়াইতে পারি তাই কেন হইলো বরিশালের ওই লোকে বিলারে যদি আমনে আরেক জায়গায় ছাড়ি দিয়ে দূরে কোন হানে যাই ইয়ার হরেও বিলে সুসুর করে চলে আই গন্ধ শুকি উল্টায়া পাল্টায়া ডিগবাজি দিয়ে একের গুল্লু পুকুর কলে চলে আইছিল আয় কোন রকমে আর গুল্লু পুকুরে বাঁচাই হেতানো তো আবার ফ্যাশারের রোগী বুঝছো না হেতানরে লই ভিতরের রুমে যায় বেশি করে ফ্যান সারি দি মাথার মধ্যে এক বালতি পানি দি গুল্লু পুকুরে ঠিক করছি হেতানো তো আরে কয় ওরে দারুচিনি কোন জায়গা থুতরে বিয়া করাইছত হ্যাঁ কোন বাড়ির মাই আনছত হে বাড়ির মানুষে এত খারাপের খারাপ নেই মানুষের সামনে মারামারি করে তুই ক আব্বা আব্বা তুই এক কাম কর আব্বা আর গুলু ফুপুর লাগে আয় কদ্দুর দেখা করি যাও আচ্ছা ঠিক আছে আম্মা আমি আসতেছি আমি তো মাত্র আইলাম কদ্দুর খাওয়ান দাওয়ান করি রেস্ট নেই কদ্দুর ঘুমাই হিয়ার পরে একবারে আসতেছি তুই একবার আসবা না দুইবার আসবা বুঝতে চাই না তুই তোমার আম্মার কাছে আইবা এখানেই শেষ কথা এখানেই ফাইনাল কথা তুই আসবা ইয়ানে কি হয় না হয় ব্যাগ তোমার এখন দরকার আছে আব্বা আরে বাবুরে আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে তাই হইব কিন্তু কদ্দুর খেমা দাও ফোনটা রাখো আই এই বাসায় আসছি কদ্দুর শান্তি মতো এই জায়গার অবস্থানটা উপভোগ করতে দাও হিয়ার পরে আমি আসতেছি সমস্যা নাই আম্মা আচ্ছা ঠিক আছে বুঝছি খাইছো না কিছু আব্বা আব্বা দেখছো নি কান্ড ফোন রাখে দিছে রূপু রূপু এই মাইয়ার দিকে খেয়াল না রে কি মাইয়া কথা বললেন তোমার আমার খুব ভালো লাগছে বলছো রাসু ভাই যেটা জন্মের খারাপ লোক হ্যাঁ কোন সময় এলাকাটা ঝামেলা লাগিয়ে থাকে হ্যাঁ এলাকা মোটে মেশাই যাইবে না তুমি সবসময় মোর লাগে থাকবো ওরা দুজন সবসময় একসাথে থাকবো বুঝছো একবারে সুম্বুক কথাটা কইছে মোর মনে এই খালি কুচলিতে আসলে যে আপনার লাগে যে বনিবা না তো হইছে বুঝছো দুই ভাই যে একটা মানিক জোর হয়ে গেছি আপনি যা কইবেন মুই হেয়ে শুনবো বুঝছো মুই কিন্তু আপনার ছাড়া কোনো কিছু করবই না এইলে ভাই ভালো কথা বলছো আর ওই জায়গায় যে সুন্দর আপনি বুঝেই ঠুদেই দিয়েইলেন বুঝছো রূপুশিয়া ভাই কিন্তু এখন আর আমাকে ভুল বলবে না সব ভুল বলবে কারে ওই যে রাসুরে ভুল বলবে এটাই তো চাই ওর লাগে মোটে মেলা যাইবে না বুঝছো এখন দুই বাসায় যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে হ্যাঁ সেখানে দুই বাসায় কিন্তু মোদের একটা অবস্থান তৈরি হয়ে গেছে এখন ক্লিনিকে যদি মোকে চাকরি নাও হয় হ্যাঁ তাহলে দুই বাসায় মানে যে কোনো জায়গায় আমরা কিন্তু থাকতে পারবো এই ফাঁকে একটু কথা বলো চাকরিটা কিন্তু মোগো ধরতে হবে যে কায়দায় জান্নাতা পারে চলে বলে কলে কৌশলে বুঝাইয়া ও চাকরিটাও রাখতে হইবে মোগো হারাই সে চাকরিটা কিন্তু ছাড়া যাইবে না কারণ ডেন্টিস্ট একটা বোঝেন কত বড় টাকার পয়সার ব্যাপার এটা তুমি ঠিক কথা বলছো আসলে রাসু যে কেসেমের লোক ও থাই কিন্তু ওই বলদাটা বাকরিয়া আসলে মহা ক্রিমিনাল ওর মধ্যে মহা প্যাস জম্মের বুদ্ধির খেলা খেলে একটা সত্য কথা কইছেন আমার কথাটা শোনো আমার কথা মোরা দুইজন যদি একসাথে না থাকি তাহলে কিন্তু ফলটা ও একলা খাইয়ে যাইবে
হ্যাঁ যে করেই হোক তাহলে তোমার কথা অনুযায়ী ওই ক্লিনিক আমাকে হাতে রাখতেই হবে, ক্লিনিকে যেভাবে হোক ঢুকতে হইবে। ওরে মোটে মানে প্লেস দেওয়াই যাইবে না। এই যে, কারণ ও দেখে দিব্যে বাই করে বলদ মত থাকে, কিন্তু আসলে বলদ না। ও কিন্তু হাই দিতে ঠিক আছে, বলদ বলদ ধরে, কিন্তু আসলে মূল বলদ না। তো বলদের পাল্লায় পড়া যাইবে না, মোরা দুজন একসাথে থাকবো অবশ্যই। জান্নাত আফারে ধরিয়া কইরো আমরা এই যে চাকরিটা গুছাবো। আর শোনো আউলে রে, ওই যে ফুটবল খেলায় যেমন দুজনে পাস দিয়ে দিয়ে আগে যায় না, মোরাও কিন্তু এরকম খেললি খেললি আগেই যাবো দুইজনে মিললে। আর খেলাও কিন্তু দুই ভাই এক লাগে দেখ মানে আপনার লাগে এত বনিবা না তো হইছে কইতেই না। আমরা খুব ভালো ঠাহর হয় একসাথে। আচ্ছা থাকবো থাকবো একসাথেই তো থাকবো সমেত, দুইজনে মিলে থাকলে শক্তি হইব অন্যরকম। আর মুগো শক্তি মুগো তো আর কিছু হারানোর নাই, ঠিক আছে আপনি আর আমি আর কি ভালোবাসা ওইটাই একবারে। শোনেন মিলমিট যেখানে সব জিনিস সেইখানে। ভালো বলছো, আপনার এত ভালো লাগে, আর এই জন্য আপনার আমি ছাড়বো না, যত কষ্ট হোক মোট আপনার লেঙ্গুর ধরে রাখবো। কি বল, দেখা দেবে দেখা দেবে, থাকবো এত ভালো কা খুব ভালো মানুষ। হ্যালো, হ্যাঁ শামসু, কি অবস্থা তোর? কিরিয়াজ মল্লা, ভালো সত্যি? হ্যাঁ ভালো আছি শামসু, তুই কই? এই তো আমি চলি আইছি। কোথায় আইছো? এই তো আর বউর বাসায় চলে আইছি, ডেন্টিস্ট জান্নাতের বাসায়। ভাবলাম যে খাওয়া খা আলাদা আলাদা থাকি লাভ কিটা, জামাই বউ মিলেমিশে এক লগে থাকি, গেলে ঢাকা চলে এসেছি। ভালো করছি না? বাহ, খুব ভালো কাম করছো, চলে আইছো, থ্যাংক ইউ। তুইও খুব ভালো কাম করছো, এই যে তুই এক লগে আরাম মারে তোর বউরে লই ঢাকায় নিজের খায়াটি বিশ্ব, খুব ভালো কাম করছো। শোন, তোর পরামর্শ দিই, তোর তো মাথায় নানান রকম ঝামেলা আছে, তুই সব ঝামেলা টামেলা দূর করি, তুই বউরে লই শাশুড়িরে লই ব্যাকেরে লই মিলেমিশে ভালো করে থাকিস। আমার ঝামেলা আছে মানে কি ঝামেলা আছে? আরে বাউরে, তোর তো দুই বউ, এটা একটা ঝামেলা না? তুই এক কাজ করবি, যেটা করবি যে তুই আমার বোনের লই মিলে মিশে মহব্বতের মধ্যে দিয়ে সংসার করবি, আর বোনের দিকে ভালো করে নজর রাখবি, কোন রকম উল্টা পাল্টা কোনো কিছু করতে একটি ন। শোন, ঢাকা শহরে মানুষ আসছে, মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়, তুই মানুষের মতো মানুষ হ। কি হয়েছে মানে কি কও তুই? আরে বাউরে, তুই বুঝছ না কিল্লাই, ঢাকা শহরে কত জ্যাম, কত গাড়ি বাড়ি, কত কিছু মানুষজন, মনে করে যে মানুষের গায়ে খালি ধাক্কা লাগে, ইয়ার পরে জ্যাম, গরম, ধুলা বালি, ময়লা ফানি, ড্রেনের ফানি উপসে রাস্তার উপরে বাঁচি যায়, মনে করো সবকিছু মিলে একদম মাথা মতো গরম হয়ে যায়। ইয়ালে কইতেছি মানুষের মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। অমানুষ মানে খারাপ অর্থে তোরে কই না। যাই হোক, তুই তোর বউরে লই বালা থাকিস, বউয়ের লগে লগে থাকিস, বউর প্রতি নজর রাখিস, যেহেতু এখন একটা বিশেষ সময়, তোর স্ত্রী সন্তান সম্ভব, বউর দিকে নজর রাখিস, আর বাইরে খুব একটা দরকার ছাড়া বাইরে হচ্ছে, বাইরে হলে তো তোর নজর এদিক সেদিক যায়। এসব যে একটু থাম, মানে জ্ঞানী হয়ে গেছে, জ্ঞান দেওয়া শুরু করছে, এত জ্ঞান তোর আমার দেওয়া লাগবে না, তুই আগে নিজের দরকার জানবি, নিজের সংসারটা কেমনে করা যায় এই চিন্তা কর। এত কথা কও তোরা, আর এত বেশি বোঝো, এরকম বেশি বোঝো আর বেশি কথা কওয়া লোক আমি আমার জীবনে দেখিনি। এই আজ বললে, এই খবরদার, উল্টা সিধা কথা কইছে, আয় কিন্তু ঝগড়া জাতি করার লাই তোরে ফোন দে। আমিও তোর লাগে ঝগড়া করার লাগে ফোন দেইনি, ফোন রাখ। ঠিক আছে, কাটে দিস। ওরে বাবারে, এমন ভাবে একটা চোখ ঘুরে ঘুরে কথা বলতেছে, কাল লাগে কথা বল, শান্ত লাগে কথা বলতেছিলাম, শান্ত। কি আর করার আমি আবার কি আর কইবে, ওই তো আইছে, এখন কয় যে আমি আইছি, এইসব আর কি, এমনি খাজুরিয়া বাসাল, অত ইম্পর্টেন্ট কোন আলোচনা না। যাইতে কয় না? যাইতে তো কইছি, কিন্তু কইছিল আপনি যাইতে তো আর পারবো না, আর কোনো ঘরের মধ্যে থাকতে হয়, ঘর ছাড়া তো বাইরে যেতে পারি না। ও, আমরা তো তোমারে বান্দি থুই রাখছি না, এটাই তো কইতে চাও, তুমি তো এত ছুটকিয়া। ব্যাপারে একটা নর্মাল কথা তোমার কাছে সোয়ান যায় না, মানে এই কথাটা ঘুরে গিয়ে পেঁচাই একটা অন্যরকম ভাবে কথা না কইতে পারলে পেটের ভাত হজম হয় না।
এককালে আমার হাওড়ির রজব উত্তরসূরি হয়েছ এরকম চাকরি বাকরির কথা না তুমিও কাছে কাছে এই কথা ছাড়া কথা বলতে পারো না। আর আম্মার লই কিল্লে কথা কইলা? এই আসমল, তোমার আব্বা আম্মাকে তোরা হিগায় ন যে মুরব্বীরে লই এইটা কথা কইতে হয় না, সম্মান দেখাইতে হয়, কিল্লে কইলে আর আম্মার লই? ভুল হয়েছে বাবা, আমার ভুল হয়েছে। আমি এখন কথাই কমবো না। তোমার শরীরের যে অবস্থা, এই অবস্থায় তোমার কোনো ধরনের কোনো কথা বলতে চাই, তোমার লাগাইতে চাই না, তোমার আমি কোনো ধরনের অশান্ত পরিবেশের মধ্যে যেতে চাই না। আমার ভুল হয়েছে, আমি করজোরে ক্ষমা চাইতেছি। তোমরা সবাই ভালো, আমি খারাপ। হয়েছে? খুশি? তোমার তো সিনন আছে, থাক এত মায়া দেখাই তৈত না, কারো মায়া আর লাইক দন করুণা আয় ছাই না বাইব না আয় যে মা ও মুইয়ালাই হানিতে হরি গেছি। আরে বাবা, কি কথার মধ্যে কি কথা কয় আমি বললাম না কিছু। মায়ার কি আছে, করুণার কি আছে? মানে ঠিক আছে, আমি কি আত্মা ব্যথা করে পাও টেপা লাগবে? যাও, পাও ফুললে উঠলে আমি আস্তে সুন্দর করে ঠিক করে দিই। আমি ইয়ে করে দিতেছি, ঠান্ডা ঠান্ডা করে দাও, পাও দাও। এত কুয়ারা দেখো না আমরা লাইক দন, আমাদের ব্যাগ কুয়ারা আর এক করে হদে হদে সিনন আছে। বাদ বাড়ছি আইয়ো। আল্লাহ, ভাই বোন মা জ্ঞাতি গোষ্ঠী সব হইলো মনে করো যে চাক্কার নাম গোল গোল খন্দ খন্দ রস সব যে লাগে। কিছু বলবা? অনেক কথা বলতাম স্যার, কিন্তু বলতাম পারি না, বুকে থাই সাগরের রোলিং সরে। সাগর আমাকে ডাকে বলে কাম, আমি বলি নো, আমি ঠিকঠাক মানুষ চলে যাবো, কিন্তু আমি যাবো না। কিলে জানানি তোমার লাই জান্নাত। আর কাছে কি মনে হয় জানো? আর কাছে মনে হয় আমরা বিশাল একটা সবুজ মাঠের সামনে খাড়াই রয়েছি, মাথার উঠে বিশাল একটা পূর্ণিমা স্থান, আর বিশাল বিশাল সবুজ মাঠ। আমি তোমার একটু বাহুলগ্ন করি, তোরা দেখছি আহা শান্তি শান্তি। হয়েছে, আর দম করা লাগবে না। এতদিন কোনো খবর আসবে না, ও আসুক পাইছে ভালোবাসা। সত্যি বলতেছি, I touch your head, I touch your hair. মনে করো যে তোমার যে আমি কি বলতাম, জান্নাত মাই লাভ মাই হাইওয়ে মাই গাইমি কি, আমি তোমার কত ভালোবাসি জানো? কিন্তু যে এখন তো বিশ্বকাপ ফুটবল চলতেছে, মনে করো যে সে কি উত্তেজনা প্রত্যেকের মধ্যে। এই বিশ্বকাপ ফুটবলে আয় কিন্তু ব্রাজিলের সমর্থক নয়, আয় কিন্তু আর্জেন্টিনার ফ্যান নয়, আয় কিন্তু কলম্বিয়া ইরান কোন দলের ফ্যান নয়, আয় খালি উগ্র দলের ফ্যান। কোন দল জানো নি? জার্মানি। আই জার্মানির ফ্যান এই কারণে যে জার্মানি জ দিয়ে শুরু হয়, আর জান্নাত জ দিয়ে শুরু হয়। শোনো, তুমি ওই এই ধরনের মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমার কলেজ পারবো না, আমি দুর্বল হবো না। এখন আমি ক্লিনিকি অনেক চিন্তা করতেছি, আমার লাগে আমার এগুলো করবে না। শোনো না, তুমি সবসময় সবল থাকো, আয় তোমার প্রতি দুর্বল, আয় দুর্বল হয়ে গলি করতে করতে তাই একের মাইনে গেছি। শোনো না, এই যে ধরো যে অন যদি জার্মানি ঢুকে মাইয়া সামনে এসে খাড়ায়, তোমার যদি তার ভাষা খাড়া করাই, সুন্দরী দেখবো তোমারে বেশি, জার্মানি দেখবো তোমারে বেশি। তুমি মিলে গিয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী, মনে করছে বাইজেন্টাইন সম্রাজ্ঞী। জান্নাত, I love you. I love you. জান্নাত, my love, my heaven, my darling. সারাদিন কোনায় আসলি তুই? কোনায় আসলি? আচ্ছা আম্মা, আমি ওই যে রূপসী আবার কিছু জিনিসপত্র আনতে চাইছিলাম আর বাজারে, বুঝলেন? হঠাৎ করে আমার লোক আমাদের বগাবাই দেখা। কোন ভাই? বগাবাই ওই যে আমাদের এলাকায় ফুটবল খেলতো আর কি, খুব ভালো ফুটবল প্লেয়ার আসছিল। হেমি আমারও জোর করে হেমি আর বাসা লয়ে গেছে, বুঝলেন? তারপর তো আম খাওয়াইলো, লিচু খাওয়াইলো, এখান করতে করতে সময় ফারিয়ে গেছে। তো আমি চলিয়েতে লাগছিলাম, বুঝলেন? হঠাৎ করে আরে টানি বয়েছে, রাখ এই যে ওয়ার্ল্ড কাপ চলতেছে, খেলা দেখি যা। আমিও চিন্তা করলাম যে খেলা তো ওয়ার্ল্ড কাপের একটা ভাইরাসের মতন ছড়াই হচ্ছে, আমিও তো সেই ভাইরাসে আক্রান্ত, এই জন্য আমিও খেলা কিন্তু বই গেলাম। ভাইরাস ভাইরাস হিগি গেছো? হ্যাঁ, তুই ঢাকা শহর আসি নতুন নতুন কত কথা হিগি গেছো, আজকাল বেশি কথা কল শুরু করে দিছো। আরে 2 দিন আগে তো কলেরা ডায়রিয়া মহামারী কইতি, আর ভাইরাস হয়ে গেছে কেন?
তোরে এই তোরে ভাইরাসে ধরবো। এই শাসিমা না 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 এই কথা কই না, ওরে বাবুরে ভাইরাস শুনেন, ভাইরাস একজনের ধরলে আরো 14 জনের কাছে যাবো। বিশেষ করে মনে করেন এখন যদি আমরা কেউ ভাইরাসে আক্রান্ত হয় তাহলে রূপসিয়া পাচ্ছে না, উনি এখন কি অবস্থায় আছে, ওনারও যদি ভাইরাসে আক্রান্ত করে মুখে দে জিবলা কাটি দিমু। আর কথা কথা কবি, কথা মুখে আটকায় না। হ্যাঁ খালি কথা আর করে কথা কইতে হয়। হ্যাঁ কি করলি তুই? আর আর রূপসীর কথা ফাজিলের ফাজিল একটা জবাব দিতে। আচ্ছা ঠিক আছে, আমি আর কইতাম না। এখন আজকে তুন এ বাড়ির বাইরে তুই যাইতে হাঁটতি না। যদি কেউ তোরে বাইরে ফাটায়, মনে কর রূপসী যদি কয় কিছু আনি দিতে, তুই আগে আর কাছে আইবি, আয় পারমিশন দিমু, তার বাদে যাবি। তারপর মনে কর আজমল্লা যদি কয় কিছু আনতে, যদি তোর বাইরে পাঠায়, তুই কবি না আগে চাচি আমার তো পারমিশন লাগবে, আর কাছে আবি, পারমিশন দিমু, তারপর যাবি। আর গুলু পুপো যদি কয় মোকসেদ ভাই তুই আরে কত জিনিস আনি দাও, আর কাছে আইবি, আয় কমু, তার বাদে যাবি। মনে থাকবো? যদি মনে না থাকে কি হইবে জানো নি? কান গান ধরি গ্রামে ফাটাই দিবি, তারপর সুরমা বিআইনের ফুড ফরমেশ খাইবে। না সাসি মা না আর বড় এই অন্য বিচার করি না, বুঝেননি? বাড়িতে যাওয়া মানে কি আনলাইক করে বনবাস। আচ্ছা ঠিক আছে, আমি এখন আন্নার কথা ছাড়া এক কাটু দিতাম না। মনে থাকবো নি? থাকবো। আনজা। ঠিক আছে সাসি মা যাই। এই হল ইয়া পারমিশন যা। কি আনতাম? ওষুধ আনবি। কি ওষুধ? গ্যাসের ওষুধ, গ্যাস্ট্রিক। ও গ্যাস্ট্রিকের ওষুধ। আর নিজেরও তো একটু পেটের সমস্যা আছে, আর নিজেরও লাগবো। দেখ আন্নাকে কিন্তু না দুটো লইলো মনে। সাসি মা একটা জিনিস দেখেন, ঢাকা শহরে সুলার যে গ্যাস, এখানে কোনো গ্যাস থাকে না, অথচ মানুষের ফেটে গ্যাস, এত গ্যাস। আবার বেশি কথা। আচ্ছা ঠিক আছে, যাই। ফাজিলের ফাজিল কত বড় সাবাস, আর সামনে কয় গ্যাসের চুলত বলে গ্যাস নাই, গ্যাস ব্যাগ বলে মানুষের হেডে। ফাজিল। না তুই আর ঘুমাইতে না, তুই যা ওই অগলকে যাই ঘুমা যা। কেমন কথা বলতে আছেন আপনি? অগলাকে হোমওয়ার্কের দিন নেই, আর কাজের মানুষ সমিত যা আমি যা, কাজের মানুষগুলো হোম আপনার কান কি মামা? এই সম্রাট, তোর হন ভালো না, তুই হাত পা সরাও, তুই আডাআডি করো, তুই আগ করিয়ে থাও, তুই নাক ডাকো, যা যা, বুড়া মানুষ এমন ভালো লাগে না, তুই যা ওগুলো ঘুমো গিয়া। আপনি কেমন বলে কথা বলতে আছেন? মুই আপনার বাইক না, আমরা তো তোমার এই খেলাই দেন, যাবো কমে, মোর জীবনে বাচ্চা থেকে কোনো লাভ আছে? এই সম্রাট, তুই এত কথা কও কেন? তোরে কইছি তুই ওদিক যাবি, তুই যা ওদিক যা, ওগুলো যাই ঘুমা, আর না যেখানে ইচ্ছে এনে ঘুমাতে যা। এই গরমের মধ্যে অগলক মুই ঘুমাই পারবো? আবার কথা কয় দিলে ঘুমটা নষ্ট করিয়া। এই যা ওদিক যা। আপনার মামা মুই একজন জম্বো জেনারেল ম্যানেজার। এই তুই একজন জেনারেল ম্যানেজার ঘুমাই গেছে, আরো ভালো লাগে। যাই যাই বুঝলি, দুনিয়াতে মতো জায়গা নেই তোমার, যাই। কোন বিপদে পড়লাম। দাদু মোগলাই জায়গাটা বেড়া খুবই ভালো হয়েছে, এককালে নিরিবিলি, সাইডটি খোলা, বাতাস আসবে, ঘুম করি বেড়া পেট ভরিয়ে ঘুমাইতে পারবি। দাদা একবারে সত্য কথা কইছে, বুঝলেন? পেট ভরিয়ে ঘুমান যাইবে জায়গায়, বুঝলেন? ভাগ্য ভালো, রাত উবাইতে লাগে, হওয়া লাগলো না, হেলে ঘুমাইতে না, পেট ভরিয়ে বলতে না, মজা ডাকি। একটা ঠিক কথা কইছে, ও যে উমা এই না, এই যদি হইতে আর মোরামুরি মানে চাপের মধ্যে তোমাকে মরিয়ে যাইতে পারা। ঠিক কইছি, একবারে বুঝলি বাইরে দিতে পারে। তোরা কি বুঝতে পারছো? এই কাম হয়, তোমরা দুজনে দুই পাশে ফলিকাই তৈরি হোক,
মুই ওই মধ্যে আনো মাঝখানে। এটা কি ধরনের কথা বলেন? আপনি এখানে শুইবেন কেন? আপনি হইলেন এই বাড়ির আত্মীয়, চকিতে হইবেন, খাটালে হইবেন কে? ওই আমরা হলাম কি উডুরিয়া, আমরা খাটাল হইব, আপনি খাটাল হইবেন কেন? এ উডুরিয়া না উমান্যা, হ্যাঁ তো বুঝা মনে পড়ে। আর দুই পাশে সরিয়া হোক ফলিকাই তো মুই মধ্যে। না না, আপনি এই ধরনের রান্নাই করতে পারেন না, আপনি এখানে কেন শুইবেন? এ আবুলিয়া বেশি প্যাডর করিস না বুঝছো? প্যাডর করলে কলম পালা দিয়ে ধরিয়ে কল্লাটা কোনো হিজিয়ালাম টান দিয়া। এটা আপনি অন্যায় করতে আছেন, আপনি অন্য জায়গায় যাইব। এ সামরা মুই কি গোড়া নাকি আতি আয় মুই এন খারাই ঘুমামু আর মোর শরীরটা কি একা এত মোটা তোকে মধ্যে হইতে পারবো না। সব দুজন দুই দিকে সব। না না না, আপনি এই ধরনের রান্নাই করতে পারেন না, আপনি কেন এখানে শুইবেন? এ আবুলিয়া তুই আমাকে ন্যায় অন্যায় শিখাইস না বুঝছো?